হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করব আমের আচার, মিষ্টি আচার, টক ঝাল মিষ্টি আচার। মিষ্টিটা বেশি থাকবে আর টক আর ঝালের হালকা ফ্লেভার থাকবে। তো অনেকটা বিয়েবাড়ির আচারের মতো। তো চলো, বিয়েবাড়ি অনেক মশলা দেয়, আমি বেশি মশলা দেবো না, অল্প মশলা, বাড়িতে থাকা অল্প মশলায় তোমাদের দেখিয়ে দেবো। চাটনিটা খেতে অসম্ভব সুন্দর হয়। ফার্স্ট কী করবো, এখানে আমার 1 কেজির একটু বেশি আম রয়েছে। আমগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেব। আর কিভাবে কেটে নিয়েছি দেখো, তোমরা চাইলে ফালি ফালি করেও কাটতে পারো। তো ধোয়ার পরে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর অল্প সামান্য তেল দিয়েছি, তোমরা এরকম অল্প তেল দেবে। দিয়ে দিয়েছি 2টো কাশ্মীরি লঙ্কা। তোমাদের ঘরে বাড়িতে শুকনো লঙ্কা থাকলেও হবে, আমার বাড়িতে যেহেতু কাশ্মীরি লঙ্কা থাকে তাই আমি কাশ্মীরি লঙ্কাটা দিই। আর দিয়ে দিয়েছি হচ্ছে 2টো তেজপাতা। তো ভালোভাবে নেড়েচেড়ে গরম হয়ে গেলে, তেলটা দেখো অনেকটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাও নেড়েচেড়ে নেবো আর দেখবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেই সময় দিয়ে দেবো হচ্ছে আম কাটাগুলো দিয়ে ভালোভাবে তেলের উপরে নেড়ে চেড়ে নেব। খুবই সিম্পল, খুবই সোজা রেসিপি। একবার দেখলে তোমাদের রান্নার রেসিপিটা জানা হয়ে যাবে। তো তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। তারপরে দেখো আমি নেড়ে চেড়ে এখানে কী করলাম, অল্প পরিমাণে নুন দিয়েছি, বেশি নুন দেবো না। আর অল্প পরিমাণে একদম 1 চিমটি মতো হলুদ দেবো। হলুদটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এটা জল ঢেলে দেবো অল্প করে, আমটা সেদ্ধ হওয়ার জন্য। এই পানি দিলাম, আর আমি পানি ইউজ করব না, এই পানিতেই সব কিছু হয়ে যাবে। তো এবার আমি 5 মিনিটের মতো ঢাকনা চাপা দেবো আর গ্যাসটা আস্তে দেবো। তো দেখো 5 মিনিট পরে আমার আমগুলো তোমার ফুটে গেছে আর সেদ্ধও হয়ে এসছে অনেকটাই। আর আমগুলো আমি পুরো ঘেঁটে দেবো না, তোমরা চাইলে পুরো ঘেঁটে দিতে পারো। আমি এইভাবে একটু গোটা গোটা রাখবো, যতটা ঘেঁটে যাবে আর যতটা গোটা থাকবে, কারণ আমার এরকম ভেঙে ভেঙে খেতে ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দেবো গুড় এখানে 3.5 কাপ মতো আমি নিয়েছি। তোমাদের বাড়িতে চিনি দিয়েও করতে পারো, গুড়টা দিলে কালারটা সুন্দর আসে, টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। এটা হচ্ছে খেজুরের গুড়, তোমরা আখের গুঁড়ো চাইলে দিতে পারো। তো গুড়টা দিয়ে নেড়ে নিয়েছি, দেখো চাটনিটার কালার একদম চেঞ্জ। তো এটা গুড়টাও ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখো আমার ফুটে গেছে গুড়টা, আর আমগুলো দেখতে দেখো কত সুন্দর হয়ে গেছে, অনেকটা জেলি জেলি। যত এতে মিষ্টি করবে তত আচারটা দেখতে অনেকটা জেলি জেলি হয়ে যাবে। আমি ভালোভাবে গুড়টা ফুটিয়ে নিয়েছি আমের মধ্যে। ফোটানোর পরে আবার আমি এখানে 2 মুঠো চিনি দিয়ে দিচ্ছি। আর যারা বেশি আরও মিষ্টি খেতে চাও তারা আর 1 মুঠো বাড়িয়ে দিতে পারো। আমি এই রকমই মিষ্টি খাবো, অতিরিক্ত মিষ্টি আমি খেতে পারি না। এই দিয়ে দিলাম 2 মুঠো চিনি। দিয়ে এবার চিনিটা দেওয়ার পরে সবসময় এবার নাড়তে হবে, কারণ চিনি নিচে লেগে যায়। তো আমার বাড়িতে ড্রাই ফ্রুট ছিল হচ্ছে খেজুর আর কাজু বাদাম অল্প করে ছিল, আমি দিয়ে দিলাম। সেটা ছোটো ছোটো করে নিয়েছি খেজুরটা, আর কাজু বাদাম তো ওরকম ভাঙাই ছিল। দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখো এবার শুধু নাড়বো আর ঢাকনা চাপা দেবো না, কারণ চিনিটা দেওয়ার পরে কি হয়, আচারটা নিচে লেগে যায়। আবার বলছি, লেগে যাওয়ার ভয় থাকে, তাই চিনি দেওয়ার পরে সারাক্ষণ নেড়ে যাবে। এরকম নাড়তে নাড়তে আর গ্যাসটা জোরে দিয়ে দেবে। নাড়তে নাড়তে ঝোলটা অনেকটা মরে যাবে, মরে গিয়ে তোমার আচার রেডি। আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর একটু পাতলা পাতলা নামানোর পরে না অনেকটা ঘন হয়ে যায়, তাই আমি পাতলা পাতলাই নামাবো। দেখো তোমাদের সামনেই খালি নাড়ছি আমি, এরকম নেড়ে দেবে নিচে যাতে তলায় না ধরে যায়। তলায় ধরে গেলে পোড়া গন্ধ চলে আসলে চাটনিটা পুরো বেকার। আর কিছু করতে হবে না, ব্যাস আমের চাটনি হয়ে গেল। আমি একটু এরকম জোরে দিয়ে নেড়েছি, আমার চাটনি রেডি হয়ে যাবে। আর আমগুলো দেখতেও কেমন সুন্দর লাগছে দেখো। তো এবার আমি গ্যাস ওই কাপটা মেপে আমি দিয়েছি সব কিছু, আর এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো ঘনত্বটা কেমন, এটা যত ঠান্ডা হবে তত আরও ঘন হয়ে যাবে। তো আমার চাটনির কালারটাও কেমন লাগছে দেখো।
এই চাটনিটা তোমরা ফ্রিজে 1 মাস রেখে খেতে পারবে, কিছু হবে না। আর রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।